নবগ্রামে সোলার পাম্পের সাহায্যে কৃষিতে চাষ করবেন চাষিরা। আর বিদ্যুৎ বিলের ভয় নেই। সোলার পাম্প দিয়ে সেচের জল ব্যবহার করে চাষ করবেন চাষিরা। ভালো এবং উন্নত চাষাবাদ করার জন্য কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত জলের ব্যবস্থা করা, যাতে তারা সহজেই তাদের ফসলে সেচ দিতে পারে। এই দিক দিয়ে সরকার কৃষির উন্নয়নে অনেক পরিকল্পনাও নিয়ে আসছে। এবার সোলার প্যানেলের উপর জোর দিচ্ছেন কৃষি দপ্তর। মুর্শিদাবাদের নবগ্রামে কৃষি দপ্তরের থেকে FSSM 2023-24 স্কিমের যে সোলার পাম্প চাষিরা আবেদন করার ভিত্তিতে দেওয়া হয়েছে চাষিদেরকে চাষ করার জন্য, সেগুলো নবগ্রাম কৃষি দপ্তরের পক্ষ থেকে পরিদর্শন করা হয়। সোলার পাম্প নেওয়ার জন্য চাষিরা সেপ্টেম্বর মাসে অনলাইনে আবেদন করবে। মোট জমি কমপক্ষে 3 বিঘা জমি থাকলে ওই স্কিমের উপর আবেদন করতে পারবেন কৃষকরা। মূলত ইলেকট্রিসিটির প্রচুর খরচ প্রত্যেক বছর কৃষক ভাইদের যে আপনাদের সাবমার্সিবল বসানোর জন্য এবং তারপরে যে ইলেকট্রিকের একটা বিল, সেটার প্রচুর খরচ, যাতে এই ব্যাপারে যদি কৃষক ভাইরা একটু সাশ্রয়ী বোধ করে, সেই জন্য সোলার পাম্পের একটা ধারণা নিয়ে আসা চাষিদের মধ্যে। এবং আমরা প্রত্যেক বছরই সেপ্টেম্বর মাসে নাগাদ আমাদের এখানে অনলাইন হয় এবং প্রত্যেক আবেদন করে। কিন্তু এবছরের মাত্রাটা হয়তো একটু বেশি মাত্রায় অ্যাপ্লিকেশন করেছে, যার কারণে আমরা হয়তো বেশিভাবে একটু দিতে পারছি। মূলত সোলার পাম্প দেওয়ার জন্য তার রাজ্যের কৃষকদের ভর্তুকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি যদি একজন কৃষক হন এবং ওই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। কৃষি দপ্তর মাটির কথা প্রকল্পের মাধ্যমে সোলার পাম্প প্রদান করছে কৃষকদের। উন্নত প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক পাম্পের সাহায্যে অল্প ব্যয়ে সেচের জল পাচ্ছেন কৃষকরা। এখন অবধি নবগ্রাম ব্লকে মোট 6 জন চাষিদেরকে এই সোলার পাম্প আবেদন করার ভিত্তিতেই দেওয়া হয়, যার মধ্যে নারায়ণপুর অঞ্চলের বাহালা গ্রামের গৌতম ঘোষের চাষিদের মতন চাষিদেরকে চাষ করার জন্য চাষের জল তোলার সময় যে ইলেকট্রিক বিল দিতে হয়, সেই ইলেকট্রিক বিল না দিতে হয় চাষিদেরকে, সেই দিকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা আপনার এগ্রিকালচার অফিসে এখানে জানতে পারি যে সোলার পাম্পের সাহায্যে জল তোলা যাবে এবং সেখানেই অনলাইনে অ্যাপ্লাই করা হয়। কতদিন আগে করেছিলেন অ্যাপ্লাই? 3 মাস। এটা অ্যাপ্লাই করতে 3 বিঘা জমি লাগে। সুবিধা অনেকটাই পাওয়া যাবে, কারণ ইলেকট্রিকের যা বিল, এটা একবার ইনভেস্ট হচ্ছে, তারপরে তার কোনো খরচা নাই। 20 বিঘা মতো চাষ হবে। এছাড়া এই স্কিম নিলে চাষিরা কিছুটা ভর্তুকি পায় বলেই জানান নারায়ণপুর অঞ্চলের বাহালা গ্রামের চাষি গৌতম ঘোষ। এক কথায় সোলার পাম্প বসিয়ে চাষিরা ইলেকট্রিক বিল না দিয়ে জমির চাষ করতে পারবে চাষিরা। যত বেশি মাত্রায় হয় ততই ভালো, কারণ এতে চাষিদের সাশ্রয়, ইলেকট্রিসিটির বিল একেবারেই নেই। আর প্রথম পর্যায়ে হয়তো একটু খরচ আছে, কিন্তু তার জন্য একটা বড় রকমের সাবসিডির ব্যবস্থা রয়েছে সরকারের পক্ষ থেকে। প্রায় 2,46,000 টাকা সাবসিডি রয়েছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।